মায়ের মরীচিকা ও বাস্তবতার আক্কেল সালামি। সজল ছিল আমাদের চোখের একজন মাটির মানুষ, নিরীহ ব্যক্তি, এবং তার বাবা মায়ের চোখের প্রিয় বস্তু। স্বভাবে সে ছিল এক কথার মানুষ, এ ম্যান অফ ওয়ার্ড। সজল ফোয়ার্ডের নারী তত্ত্ব বিশ্লেষণের কোনো গৌরচণ্ডিকা বা ভূমিকা জানত না, সে জানত শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসতে। সজলের শান্ত জীবন একদিন মায়ের আগমন ঘটল। মায়া ছিল অত্যন্ত লেফোবা দুরুস্ত বা কেতা দুরুস্ত, বাইরে পরিপাটি বা পরিপাটি। সজলের কাছে সেই দিনটি ছিল জীবনের এক স্মরণীয় দিন বা রেড লেটার ডে। সজল কোনো বিচার বিশ্লেষণ না করে গণ্ডলিকা প্রবাহ অন্ধভাবে অনুকরণে মায়ায় গা ভাসালো। মায়া তাকে প্রথমে আলাপে মগজ ধোলাই বা ক্রমাগত প্রচারণা করে ফেলল। সজল ছিল অত্যন্ত কান পাতলা, সহজেই বিশ্বাসপ্রবণ, তাই সে মায়ার প্রতিটি মিথ্যাকে সত্যি বলে ধরে নিল। মায়া যখনই কোনো উপহার চাইতো, সজল তার দাবি মেটাতে চেষ্টা টুটি রাখত না। নো স্টোন আনটার্ন বা স্পেয়ার নো পেন্স। সজল ভাবত তাদের এই মিলন যেন সোনাই সোহাগা বা উপযুক্ত মিলন। সে বুঝতে পারে না যে মায়া আসলে এক তুলসী বনের বাঘ বা বন্ড, এবং তার মনে আছে জিলাপির প্যাঁচ বা কুটিলতা। মায়া যখন প্রয়োজন হতো তখনই মায়া কান্না বা ক্রোকোডাইল টিজ শুরু করতো। সজলের নিজের আঙুলে নাচাতো। আরিফের বন্ধুরা তাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু সে সবার কথা ভ্রুক্ষেপ করলেও কানে তুলে না। মায়া ছিল এক নাছোড়বান্দা বা চিনেজক। সে সজলের সরলতার সুযোগ নিয়ে তাকে অলস ব্যক্তি বা এই স্লোকোজ বা গোপ খেজুরে বানিয়ে দিল। সজলের সঞ্চিত অর্থ যখন ঘাটতি রানশট অফ হতে শুরু করলো, মায়ের আসল রূপ বেরিয়ে পড়ল। মায়া আসলে ছিল এক সুসময়ের বন্ধু বা দুধে মাছি বা শরতের শিশির। সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী। মায়ের কথাগুলো ছিল আসলে মিষ্টি সুরে, মুখে মধু, অন্তরে বিষ। একদিন সজল দেখল মায়া তাকে কোনো অনুমতি ছাড়াই ত্যাগ করে বিদায় নিয়েছে। ফ্রেন্ডস লিভ। সজলের জন্য এটি ছিল অপ্রত্যাশিত বিপদ, বিনা মেঘে বজ্রপাত। যা সাজানোর সব স্বপ্ন তখন ইন্ডিয়ান স্মোক ব্যর্থতায় পর্যবেসিত হলো। সজল বুঝতে পারল মায়ের ভালোবাসা ছিল আসলে বালির বাঁধ বা পদ্মপাতার জল, ক্ষণস্থায়ী। সে নিজেকে এক বিপদগ্রস্ত বা ঝড়কাক বা বিপদগ্রস্ত ভাব্য হিসাবে আবিষ্কার করলো। সজলের এই দশা দেখে পরিচিত এক দীর্ঘজীবী বা কই মাছের প্রাণ এক অভিজ্ঞ অর্থে বৃদ্ধ বললেন, বাবা, নারীর মন না বুঝে যে মায়া পড়ে তার পরিণতি এমনই হয়। সজল এখন নিজের ভুলের জন্য নির্বুদ্ধিতার দণ্ড বা আক্কেল সালামি দিচ্ছে।